হ্যালো, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে টিউটোরিয়ালটা আমরা প্রোভাইড করতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সেল এর বেসিক কোর্সের আন্ডারে ফন্ট এবং হচ্ছে গিয়ে কি আমরা বর্ডার নিয়ে কথা বলবো আজকে। চলুন তাহলে আমরা ফার্স্ট টিউটোরিয়ালে চলে যাচ্ছি। এইখানে আমার প্রথমে বলা আছে যে ম্যানেজার পারফরম্যান্স। আমরা যদি একটু বড় করে দেখি, এখানে দেখা আছে আমার ম্যানেজার পারফরম্যান্স। দেখেন, ম্যানেজার পারফরম্যান্স। ওকে, তো এই ম্যানেজার পারফরম্যান্সটাকে যদি আমরা একটু সাজুগুজু করতে চাই, কিভাবে করতে পারি? এই ধরেন যে ফন্টটা আমার এখানে দেওয়া আছে, এই ক্যালিব্রিটা হচ্ছে, এটা হচ্ছে মাইক্রোসফট এর একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে ফন্ট। বাট আমরা এই ফন্টটাকে চেঞ্জ করে আমরা অন্য কোনো ফন্ট ইউজ করতে পারি। মনে করেন যে আমার কাছে ভালো লাগলো এটা নতুন একটা ফন্টের কথা, এজেন্সি এফবি। এই যে এজেন্সি এফবি চলে আসছে। হ্যাঁ, এখন চাচ্ছেন আপনি এই এজেন্সি এফবির মাধ্যমে হচ্ছে আপনি চাচ্ছেন যে এটাকে আপনি একটু বড় করে দিবেন ফন্ট সাইজটা। এটা হচ্ছে ফন্ট সাইজ, ছোট হচ্ছে, মনে করেন যে আপনি 20 করে দিলেন বা 24 করে দিলেন। এখন আপনার কাছে মনে হচ্ছে যে না, আমার এটা বেশি বড় হয়ে গেছে, 20 করে দিলে মনে হয় ভালো লাগতো। তো এই জন্য আবার এখানে যাওয়া দরকার নাই। এই যে পাশে যে আছে দুটো জিনিস, এ বড় করে, এটা হচ্ছে ছোট, ঠিক আছে? আরো যদি একটু দেখাই আপনাদেরকে বড় করে, এই যে জিনিসটা আছে এইখান থেকে হচ্ছে আপনি এটা বড় করতে পারবেন 50, এখান থেকে আপনি ছোট করতে পারবেন 20 করতে পারবেন। ওকে, ডান। এরপর হচ্ছে মনে করেন যে আপনি যেহেতু হেডলাইন, এটাকে একটু বোল্ড করলে কেমন হয়? এই B4 হচ্ছে বোল্ড। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে বোল্ড হয়ে গেল। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে কি আবার আগে আসতে চলে আসলো। এটা জাস্ট লাইক অন অ্যান্ড অফ এর মতো আর কি। তারপর যদি আপনি মনে করেন যে হেডলাইনটাকে আপনি একটু, আচ্ছা এটা চলে গেল, তাহলে আমরা একটু বোল্ড করে দিই। বোল্ড করলাম। এরপরে আপনি নিচে আসেন একটু। নিচে আসার পর মনে হইলো যে এই জিনিসটাকে যদি আমি একটু সাজুগুজু করি, হুম, একটু বর্ডারটা দেই, তাহলে বর্ডার দিলে কেমন হয়? প্রথমে যদি আমি এই জিনিসটা নিয়ে কথা বলি আর কি, এটার হেডলাইন নিয়ে। এখানে কি আছে? সিরিয়াল নাম্বার আছে, নেম অফ এমআইও আছে, সেলস আছে, ইনসেন্টিভ আছে। ওকে, ডান। এখন এটাকে যদি আমি, এটা হচ্ছে আমার ফিল কালার, এটা হচ্ছে আমার ফন্ট কালার। ফিল কালার আর ফন্ট কালারের মধ্যে পার্থক্যটা কি? অর্থাৎ এইখানে যদি আমি মনে করেন সাপোজ হচ্ছে নেম অফ এমআইও, এখানে যদি আমি নেম অফ এমআইওটাকে কালার করতে চাই তাহলে আমি ফন্ট কালার থেকে করতে পারবো। সাপোজ এখানে আমি গেলাম, এখানটা যাওয়ার পর আমি সবুজ কালার করে দিলাম। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি যে এইটা পুরো সেলটা হচ্ছে কালার হবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি ফিল কালার দিয়ে আমি ফিল করতে পারবো। মনে করেন যে এই যে দিলাম, লাল দিলাম, এই যে পুরোটাই আমার হচ্ছে কালার হয়ে গেল। এন্ড মনে করেন যে পুরোটাই আপনি হচ্ছে কি চাচ্ছেন, কালার করে দিতে চাচ্ছেন, তাহলে সেম ভাবে দিয়ে দেন। এখানে তো আপনি লাল দিতে চাচ্ছেন, দেন লাল দেন, পুরোটা লাল হয়ে গেল। আপনি ফন্ট কালারটা লালের মধ্যে আসতেছে না ভালো, তাহলে আপনি যদি ফন্ট কালারটা সাদা করে দেন তাহলে ভালো আসবে। এই সাদা করে দেন, চলে আসছে। জাস্ট টেকনিক। ওকে, তাহলে আমরা এখান থেকে শিখলাম কিভাবে হচ্ছে ফন্ট কালার চেঞ্জ করতে হয়, কিভাবে হচ্ছে ফিল কালার চেঞ্জ করতে হয়। এখন মনে হলো যে না, আপনি এই জিনিসটাকে একটু, এই হেডলাইনে যে সিরিয়াল নাম্বার আছে, নেম অফ এমআই আছে, এটাকে একটু বাঁকা করে দিলে কেমন হয়? তাহলে আপনি জাস্ট ইটালিক যে আছে, ইটালিকটা এখানে দিলেই বাঁকা হয়ে যাবে। এই যে বাঁকা হয়ে গেল। আবার যদি আগের অবস্থায় ফিরে নিয়ে আসতে চান তাহলে আবার ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। এরপর যদি মনে করেন যে নিচে আমার কোনো কারণে আন্ডারলাইন দেওয়া লাগতেছে, তাহলে যে ইউ4 হচ্ছে আন্ডারলাইন, এই যে আন্ডারলাইন চলে আসছে। যে মনে করেন যে না, আন্ডারটা আমার লাগতেছে না, তাহলে এখানে জাস্ট ক্লিক করতে হবে। ওকে, ডান। এবার আসেন বর্ডার নিয়ে একটু কথা বলবো। এই যে দেখেন যে জিনিসটা আছে এখানে, কেমন জানি একটা ব্যাপার হয়ে আছে, বাট এটাকে আমি একটু সাজুগুজু করতে পারবো। জাস্ট আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে এইখানে বর্ডারটা, যেটা হচ্ছে একটা জানালার মতো লাগতেছে আপনার কাছে, জাস্ট এইখানে এই যে ক্লিক করবেন। এখানে আপনি কোনটা বর্ডার করবেন, আপনি যদি পুরো এন্টায়ার যে সিলেক্ট আছে সেটা যদি সিলেক্ট করতে চান, বর্ডার দিতে চান, তাহলে যে অল বর্ডারস আপনি দিবেন। এই যে অল বর্ডারস দিলাম। দেখেন, সুন্দর একটা জিনিস আমাদের এখানে তৈরি হয়ে গেল। তাহলে আজকে এই টিউটোরিয়ালের জন্য আজকে এতটুকুই। তো শিখলাম যেটা, সেটা হচ্ছে কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, কিভাবে ফন্টের সাইজ বাড়াইতে হয়, কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয়, কিভাবে আন্ডারলাইন দিতে হয়, কিভাবে বর্ডার হচ্ছে অ্যাড করতে হয়, এবং কিভাবে হচ্ছে কালার, একটা সেলকে কালার করতে হয়, এবং হচ্ছে একটা ফন্টকে কিভাবে কালার করতে হয়। দ্যাটস অল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্কিল সিরিজ সাথেই থাকবেন।